প্রথমবারের ড্রাফটেই দল পেয়েছিলেন। বিগ ব্যাশে গেল মৌসুমের ড্রাফটে তাকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। বিসিবির এনওসি না পাওয়ায় খেলা হয়নি। এবারের ড্রাফটেও দল পেলেন, সেই হোবার্টই তাকে আবার দলে নিয়েছে। বিগ ব্যাশে রিশাদের এই চাহিদার কারণ কি? হোবার্ট অধিনায়ক নাথান এলিসের কথায় কিছুটা ধারণা পাওয়া যায়। রিশাদকে দলে নেওয়ার কারণ, মাঝের ওভারে বেশি উইকেট চায় ফ্র্যাঞ্চাইজিটি। সে কারণেই তো ইংল্যান্ডের রেহান আহমেদকেও কিনেছে ক্লাবটি। হোবার্ট হারিকেন্সের ম্যানেজমেন্ট রিকি পন্টিং এর পরামর্শই রিশাদকে আবারও দলে নিয়েছে। যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপে রিশাদের পারফরমেন্সে মুগ্ধ হন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। এরপর থেকে রিশাদের প্রতি বাড়ে আগ্রহ। রিশাদকে গেল বছর নিলেও খেলাতে পারেনি, এবারও তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত হোবার্ট। আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদ এরই মধ্যে সম্ভাবনাময় এক লেগ স্পিনার হিসেবে ঝলক দেখিয়েছে, যা নজর কেড়েছে হোবার্টের। বিগ ব্যাশের পডকাস্টে দলগুলো নিয়ে বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ানরা যে রিশাদকে কতটা ভালো মানের বোলার বিবেচনা করে তা বোঝা যাবে তার কথাতেই। ফিঞ্চের চোখে রিশাদ দারুণ একজন বাংলাদেশি লেগ স্পিনার। আধুনিক লেগ স্পিনারদের চেয়ে তাকে ভিন্ন লেগেছে ফিঞ্চের কাছে। হাওয়ায় ভাসিয়ে বল করা, চাপে থাকলে বলের গতি কমানো, রিশাদের এসব বৈচিত্র্যে মুগ্ধ ফিঞ্চ। ফিঞ্চ রিশাদের বোলিংকে নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধির সঙ্গে তুলনা করেছেন। রশিদ খান জোরের ওপর স্টাম্পে বোলিং করে, যেখানে রিশাদ ভিন্ন। বল হাওয়ায় ভাসানো, দারুণ গুগলি, গতির ব্যবহারে দারুণ দক্ষতা রিশাদের। টি-20 বিশ্বকাপে দারুণ করেছেন। পন্টিং যাকে ভালো বলেন তিনি নিশ্চয়ই খারাপ নন। রিশাদ সম্প্রতি পিএসএলেও খেলেছেন। লাহোরকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন এই লেগ স্পিনার। 7 ম্যাচে নিয়েছেন 13 উইকেট। টি-20 বিশ্বকাপ ও পাকিস্তান সুপার লিগের পারফরমেন্সেই মূলত বিগ ব্যাশে নিজের দাম বাড়িয়েছেন রিশাদ। গেল মৌসুমে খেলার সুযোগ পেলেও নিজেই সরে দাঁড়িয়েছিলেন। মাত্র 9 দিনের এনওসি নিয়ে কোনো অর্থপূর্ণ সময় খেলতে না পারা ছিল অন্যতম কারণ। এবার আর কোনো বাধা নেই, বিসিবির সূচিতেও আন্তর্জাতিক খেলা নেই। ফলে পুরো মৌসুমে মাঠে দেখা যাবে বাংলাদেশের এই উদীয়মান স্পিনারকে। রিশাদ এরই মধ্যে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন তার জায়গা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তৈরি করাটা শুধুই সময়ের ব্যাপার। এখন দেখার বিষয়ে বিগ ব্যাশে রিশাদ নিজের সামর্থ্য কতটা প্রমাণ করতে পারেন। রিশাদের সঙ্গে বিগ ব্যাশের জন্য নিবন্ধন করেন আরো 10 বাংলাদেশি ক্রিকেটার। মেহেদী মিরাজ, তানজিদ তামিম, শেখ মাহিদি, তানজিম সাকিব, শামীম, তাইজুল, হাসান, হৃদয়, মুস্তাফিজ এবং সৌম্য। তাদের মাঝে দল পেয়েছেন শুধু রিশাদই।